হাই হাই এত সুন্দর রমণী আমার পাশে বসে আছে, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবার ওই রমণীকে দেখে আর সহ্য করতে পারে না। এবার রমণীকে যখন ধরার জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলে, আদম রে, আদম এমনি এমনি ধরা যাবে না। এমনি এমনি যদি ধরো তাহলে তোমার জন্য এটা জায়েজ হবে না, তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যে পিতা আদম আলাইহিস সালামের বিবাহ বন্ধন সমাপনী করে দেন, সুবহানাল্লাহ। এবার যখন বিবাহ বন্ধন হয়ে গেল, আল্লাহ রাব্বুল ডাক দেওয়া, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। ওগো আদম, তুমি এবং তোমার জীবন সঙ্গিনী এই জান্নাতের ভিতরে থাকো, খাও, সমস্ত কিছুই করো, ঘোরাফেরা করো, যত আনন্দ করা লাগে জান্নাতের ভিতরে করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম রে, জেনে রাখো এই গাছের নিকটে তো যাবে না, গাছের ফল খাওয়া যাবে না, যদি খাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সহি পথে আসতে হবে, আমাদের সন্তানদেরকে সহি পথে আনতে হবে, তাহলেই আমাদের পরিবারের সুখ শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে। এই শয়তান এখন বসে নাই, তার ফিকির হলো কিভাবে আদমকে আঘাত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ানোর জন্য ফেরেশতাদের ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার আদমকে বিয়ে দেই আমি দুই হাত দিয়ে বানাইছি, এক হাত দিয়ে বানাই নাই, আমার দুটি হাত দ্বারা আমি আদমকে বানাইলাম। ওগো ফেরেশতারা, যাও যাও আমার আদমকে সর্বোত্তম যেই জান্নাত, উত্তম জান্নাতের ভিতরে রেখে আসো, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে রাখা হলো, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকে, ঘোরাফেরা করে, যা মনে চায় তাই করে, দীর্ঘদিন পর্যন্ত জান্নাতে বসবাস করে, আর জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত ভোগ করতে থাকে, খায়। যখন দীর্ঘদিন হয়ে গেল, এরপরে তার এত কিছু, তারপরে মনের ভিতরে ভালো লাগে না, মনে কেমন যেন একটা অশান্তি ভাব। এই আদম আলাইহিস সালাম শুধু ওই জান্নাতের ভিতরে ছটফট ছটফট এরকম অবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মনের খবর জানে কিনা বলেন। আল্লাহ তাআলা আদমের মনের খবর জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এমন একটা জান্নাতের ভিতরে ঘুম দিলেন। কি দিলেন? এমন একটা ঘুম দিলেন। দেখছেন যে আমাদের যে অপারেশন হয় না, বিভিন্ন সময় অপারেশন হয় না, অপারেশন করার আগে কি করে? অজ্ঞান করে না, পায় না। অপারেশন করার কি করে? অজ্ঞান করে না। অনেক অপারেশন করা যাবে, পেট কাটা যাবে, পেট কাটা যাবে না, হাড় ভাঙছে, পাও কেটেলা হাড় জোড়া লাগাবি, এমনি এমনি করা যাবে, কি করে? অজ্ঞান করে। কি করে? আর অজ্ঞান কোথা থেকে পাইছে? কোনে জানছেন যে অজ্ঞান করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে অজ্ঞান অর্থাৎ এমন ঘুম দিলেন, ঘুমে বিভোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আসো আসো আমার কাছে আসো। ইয়া ফেরেশতারা, আমার আদম জান্নাতের ভিতরে ভালো লাগে না, জান্নাতের ভিতরে কেমন যেন অশান্তি ভাব দেখা যায়। আমার আদমকে একটা সাথী দরকার, যাও যাও আমার আদমের বাম পাজর অপারেশন করে বাম পাজরের ভিতর থেকে একটা হাড় বের করে আমার নিকটে নিয়ে আসো, সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতের ভিতরে গেল, যা দেখে আদম সুন্দরভাবে বিবারে ঘুম পারে, বিবারে ঘুম পাড়তেছে। ফেরেশতারা এবার বাম পাজরটা অপারেশন করলেন। বাম পাজর অপারেশন করার পরে ওই বাম পাজরের ভিতর থেকে একটা হাড় বের করে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাড় থেকে সুন্দরী এক রমণী বানাইলেন, যার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাওয়ার ভিতরে এত রূপ গুণ দিলেন, যেই
কিতাবের ভিতরে লিখেছে এই দুনিয়ায় যত রমণী আছে সমস্ত রমণীর রূপ যদি একত্রিত করা হয় মা হাওয়া আলাইহিস সালামের এই রূপের 1000 ভাগের 1 ভাগও হবে না। কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদের ডাকতে বলে ফেরেশতারা রে যাও আমার এই আদমের জন্য তার জীবন সঙ্গিনীকে আদমের নিকটে রেখে আসো। কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা মা হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে নিয়ে গেলেন দেখে বিবরে ঘুম পড়তেছে। বিবরে আরে ওয়া অপারেশন করার পরে কি সাথে সাথে চেতন পায়? হ্যাঁ না 2-1 ঘন্টা যায়, 2-1 ঘন্টা কিন্তু যায় জ্ঞান রায়, তারপরে কিন্তু চেতন পায়। আমি এখানে গেরে আমি কে এই জায়গায় এরকম বলতেছে, তাই না? আদম আলাইহিস সালাম অপারেশন হয়ে গেছে, তারপরে ঘুম পড়তেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া যখন ওই হাওয়া আলাইহিস সালামকে আদমের নিকটে বসায় রাখলো, আদম আলাইহিস সালাম কিছুক্ষণ পর যখন তাকাইলো, তাকায় দেখি হায় হায় এত সুন্দর রমণী আমার পাশে বসে আছে। কোন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবার ওই রমণীকে দেখে আর সহ্য করতে পারে না। এবার রমণীকে যখন ধরার জন্য যায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলে আদম রে ও আদম এমনি এমনি ধরা যাবে না, এমনি এমনি যদি ধরো তাহলে তোমার জন্য এটা জায়েজ হবে না, তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যে মা হাওয়া আলাইহিস সালাম পিতা আদম আলাইহিস সালামের বিবাহ বন্ধন সমাপনী করে দেন। কোন সুবহানাল্লাহ। এবার যখন বিবাহ বন্ধন হয়ে গেল আল্লাহ রাব্বুল ডাক দেওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। ওগো আদম তুমি এবং তোমার জীবন সঙ্গিনী এই জান্নাতের ভিতরে থাকো, খাও, সমস্ত কিছুই করো, ঘোরাফেরা করো, যত আনন্দ করা লাগে জান্নাতের ভিতরে করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম রে জেনে রাখো এই গাছের নিকটে তো যাবে না, গাছের ফল খাওয়া যাবে না, যদি খাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত তার স্ত্রীকে নিয়ে জীবন সঙ্গীকে নিয়ে সুন্দর করে বসবাস করা শুরু করে দিয়েছে। ওই সাইডে ওই বলি শয়তানের মনের ভিতরে ভালো লাগে না, মনের ভিতরে কেমনে করে এই আদমকে আমি ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করে নিয়ে আসব, এই ফিকিরে সে সদা সর্বদা লিপ্ত আছে, কেমনে করে জান্নাতে ঢুকবে। এই ইবলিস শয়তান এবার ধীরে ধীরে সপ্তম আসমান পর্যন্ত বেদ করে সে জান্নাতের দরজার নিকট পর্যন্ত চলে গেল, আর সদা সর্বদা অপেক্ষায় থাকে কোন সময় কিভাবে আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর আদমকে ধোঁকা দেব। এইভাবে থাকতে থাকতে হঠাৎ একদিন সে জান্নাতের ভিতরে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ায় নিয়ে আসবেন বিদেই ঢোকার অনুমতি পায় গেছে। এবার যখন ওই জান্নাতের ভিতরে ঢুকলো, ঢোকার পরে সে এবার আদমকে বলে আদম রে আমি তোমার হিতাকাঙ্ক্ষী একজন ব্যক্তি, আমি তোমার ভালো চাই, আমি তোমার আপনজন, তোমার ভাই। ওগো আদম তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে তোমাকে সদা সর্বদা ঘোরার কথা বললেন, যা ইচ্ছা তাই করার কথা বললেন, যা খাওয়ার তাই খাবে, আনন্দ ফুর্তি করবে, কিন্তু গাছের নিকটে যাওয়া নিষেধ করেছে। কারণ কি তুমি কি জানো? কারণ হলো তুমি যদি গাছের নিকটে যাও আর ফল খাও তাহলে তুমি এই জায়গায় চিরস্থায়ী হয়ে যাইবা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করেছে। অর্থাৎ তুমি যদি এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতে চাও তাহলে ওই গাছের নিকটে যাও আর ফল খাও, তাহলে তুমি চির জান্নাতি হয়ে যাবে। ধোঁকা মেরে দিছে এবার, এমন ধোঁকা ওই আপনজন হয়ে কাছে আসে, আপনজন এমন ভাবে আসে যে আদম আলাইহিস সালাম বুঝতেই পারেন, শয়তানের চাল ধরা কঠিন না।
শয়তানের চাল ধরা কঠিন, খুব কঠিন। কারণ শয়তান এরকম আমাদের সাথে মিশেই কি শয়তানি করবে আর আমাদের বিপদে ফেলাইবে। এই শয়তান যখন ধোঁকা দিল তখন আদম আলাইহিস সালাম বলল, আমার যেহেতু ভাই এত সুন্দর আদরের ভাই, মহব্বতের ভাই যদি বলতেছে খালি হয়তো তাই, অত গাছের উপরে কি যাই ফল খাই। আদম আলাইহিস সালাম এবার গাছের নিকটে গেল, ফল খাইলো। ফল খাইলো মা হাওয়া আলাইহিস সালাম যখন ওই গাছ থেকে যখন ফলটা আসিল, সাথে সাথে কিতাবের ভিতরে লেগেছে এক ফোঁটা রক্ত জমিনে পড়ল। আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামের উপরে নারাজ হয়ে গেলেন, এই জন্য ঋতুস্রাবের ব্যবস্থা করে দিয়েছে। মাসিক যাকে বলা হয় প্রত্যেক মাসে ঋতুস্রাব হয়, এই ঋতুস্রাবে তারা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। এটা আল্লাহ তাআলা কি করে দিলেন? রাগান্বিত এই ব্যবস্থা করে দিলেন এবং তাদেরকে গর্ভধারণের ব্যবস্থা করে দিলেন, যাতে তারা এটা একটা কষ্টের ভিতরে থাকে। এবং গর্ভপাত হওয়ার পরে যখন সে ডেলিভারি হবে 40 দিন পর্যন্ত তার নেফাজের ভিতরে থাকতে হয়। ওই সময় নামাজ কালাম পড়া নিষিদ্ধ, এগুলো করে দিলেন। তো এই যে তারা যখন জান্নাতের ভিতরে যখন এই ফলগুলো খাইলো, সাথে সাথে তাদের পোশাকগুলো জান্নাতি পোশাক খুলে গেল। তারা একে অপরের লজ্জাস্থান যখন দেখে তখন তারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেল, অপমান অপদস্থ হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। এবার তারা তাদের লজ্জাস্থান ঢাকার জন্য সর্বপ্রথম যেইটা ব্যবহার করেছিল সেটা হলো গাছের পাতা। গাছের পাতা দিয়ে এবার তাদের লজ্জাস্থান ঢাকা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আদম রে, আমি তোমাকে নিষেধ করেছিলাম আদম তুমি যেন গাছের নিকটে যেও না। এই আদম তুমি কেন গাছের নিকটে গেলাও? তুমি কেন ফল খাইলাও? অতএব তুমি যেহেতু ভুল করেছো, এই ভুলের ক্ষমা তুমি কেমনে করে করবে? এবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি বুঝতে পারিনি এটা শয়তানের ধোঁকা। শয়তান ধোঁকা দিয়ে যোগ প্রভু ক্ষমা চাই, মাফ করেন। বলে আপনি মাফ করব না, তুমি এই জান্নাত থেকে বহিষ্কার হও, তোমাকে দুনিয়ায় যেতে হবে। কোন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার জীবন সঙ্গিনীকে নিয়ে এবার জান্নাত থেকে বের করে দিলেন। ফেরেশতাদের মাধ্যমে জমিনে পাঠাইলেন। কিতাবের ভিতরে লিখেছে আদম আলাইহিস সালামকে স্মরণ দ্বীপে রাখা হলো এবং মা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় রাখা হলো। এবার যখন দুইজন পৃথিবীর দুই প্রান্তরে আসে, এইভাবে এক নয় দুই নয় 300 বছর পর্যন্ত যখন চলে গেল রে বাবা, 300 বছর পর্যন্ত কান্নাকাটি করে। এইভাবে কান্নাকাটি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সময় তাদের দিকে নজর দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে, যাও যাও আমার আদমের নিকটে চলে যাও। ইয়া জিবরাইল, আমার আদমকে যা বলো, আমার আদম যেন এখনই খানায় কাবার নিকটে চলে যায়, হজ করে। এবার যখন জিবরাইল আদম আলাইহিস সালামের নিকটে আসলেন, ডাকতে বলে, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, আপনি এখান থেকেই আপনাকে হজ পুরস্কার পালন করতে হবে, আপনাকে খানায় কাবায় যেতে হবে। হযরত আদম আলাইহিস সালাম এবার যখন এই হুকুম পাইলেন এই কাবা, আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতি ক্ষমতা দেখাইলেন, কিতাবের ভিতরে লেগেছে আদম আলাইহিস সালাম স্মরণ দ্বীপ থেকে যখন ওই কাবার দিকে রওনা করলেন, 30 কদম ফালানোর সাথে সাথে কাবার সামনে দাঁড়ায় গেছে। কোন সুবহানাল্লাহ। এই কিরামত এখন আছে না? কয় না আছে না? এখনো আছে। এই কিরামত এখনো আছে। অনেকেই বিশ্বাস করে না, অনেকেই বিশ্বাস করে না এই কিরামতি ক্ষমতা আল্লাহ তাআলা এখনো তার বান্দাদের উপরে দিয়ে রাখছে। যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে তারা সেকেন্ডে সেকেন্ডে এই পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করতেছে। কোন সুবহানাল্লাহ। এটা ব্যাপারই না, এটা ব্যাপারই না যারা আল্লাহ তাআলার সাথে আল্লাহর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ধরে আপনার কাছে ডাকি, ওগো প্রভু আমার জিন্দেগীর
গুনাহ আমার জীবন সঙ্গিনীর গুনাহ আপনি ক্ষমা করে দান করুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল রহমতের ঢেউ উঠে গেল। এবার জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল দে যাও যাও আমার আদমের নিকটে চলে যাও। এবার জিবরাইল আদম আলাইহিস সালামের নিকটে আসার পরে ডাকতে বলে, ওগো আদম সুসংবাদ নাও, সুসংবাদ নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের যত অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ভুলগুলো, তোমার স্ত্রীর সমস্ত ভুলগুলো ওই নামের ওসিলায় তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কে এলো মদিনায় রাসূল নামে, একটু বলেন কে এলো মদিনায় রাসূল। ওরে আকাশের চন্দ্রকে রে ওকে আলো দুনিয়ায় রাসূল নামে কে এলো দুনিয়ায় রাসূল নামে। গলেতে তসবির মালা কে চলে ওই কামলি ওয়ালা রে, গলেতে তসবির মালা কে চলে ওই কামলি ওয়ালা রে। ওরে আমার বুকের দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয় রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে। দেখি নাই শুনি নাই কথা মানুষে না সে মানুষের ব্যথা রে। ওরে এমন দরদির কথা, ওরে এমন দরদির কথা শুনলে পরাণ জুড়ায় রাসূল নামে কে এলো দুনিয়ায় রাসূল নামে। আল্লাহুম্মা মা